আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বার্নিং ইস্যুজ উইথ রবিনে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে মুসলিম বিশ্বের পরাশক্তি তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে তার এই সমর্থনের কথা জানিয়েছেন। শুধু তুরস্কই নয়, পাকিস্তানকে সমর্থন জানিয়েছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বিশ্বস্ত মিত্র চীন পাকিস্তানকে ফোন করে তাদের সমর্থনের কথা জানিয়েছেন। তারা বলেছে, পাকিস্তান আক্রান্ত হলে চীন কখনোই বসে থাকবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান যদি আক্রান্ত হয়, চীন অবশ্যই পাকিস্তানের পাশে দাঁড়াবে এবং তাদেরকে রক্ষা করবে। পাকিস্তানে শুধুমাত্র সাহায্যের কথা বলে চুপ করে থাকেনি পাকিস্তানের মিত্র তুরস্ক ইতোমধ্যে পাকিস্তানে 60টি সামরিক বিমানে করে সামরিক সরঞ্জাম পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, তারা আরও 6টি বেসামরিক বিমানে করে খাদ্য এবং ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে। ভারত পাকিস্তানের এমন উত্তেজনার মধ্যে, যেখানে ভারত চাইছে পাকিস্তানকে সারা পৃথিবীতে কূটনৈতিকভাবে একঘরে করে রাখতে, সেখানে তুরস্কের এমন পদক্ষেপ পাকিস্তানকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার মতো সাহস যোগাচ্ছে। তুরস্ক ও পাকিস্তানের এই কৌশলগত সম্পর্ক ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছে ভারতীয় দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়া। পাকিস্তান যখন তুরস্ক এবং চীনের সহায়তা লাভ করছে, সে সময় ভারতও বসে নেই। ভারত ফ্রান্স থেকে রাফায়েল কেনার জন্য পদক্ষেপ নিচ্ছে। উল্লেখ্য, কয়েক মাস আগে ভারতের মন্ত্রিসভা ফ্রান্স থেকে রাফায়েল কেনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু সে সময় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে তার মতামত পরিবর্তন করেছেন এবং রাফায়েল কেনার ব্যাপারে সম্মতি প্রদান করেছেন। এদিকে শুধু চীন ও তুরস্ক নয়, ভারত আভ্যন্তরীণ চাপের মুখেও রয়েছে। ভারতের পাঞ্জাব প্রদেশের শিখেরাও ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। শিখ নেতা পান্নুন এক বক্তব্যে বলেছেন, যদি ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে শিখেরা পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে। পান্নুনের এই বক্তব্যের পরেই ভারতের টনক নড়ে। মোদী সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন। উল্লেখ্য, বেশ কিছুদিন থেকেই ভারত নিয়ন্ত্রিত পাঞ্জাবের শিখেরা তাদের জন্য আলাদা রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় তারা পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। উল্লেখ্য, পাকিস্তান স্বাধীন খালিস্তান রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে। বন্ধুরা, ভারত ও পাকিস্তানের এই পাল্টাপাল্টি উত্তেজনা কি যুদ্ধ পর্যন্ত গড়াবে? আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।